হ্যালো বন্ধুরা, আমার নতুন আবার একটা ভিডিওতে তোমরা সবাইকেই স্বাগত। তো তোমরা ভাবছো এখানে রিসেপশনের ছবি কোথা থেকে আসলো, কিছুই না। যারা আমার আগের ভিডিওটা দেখোনি তারা কেউই বুঝতে পারবে না। তো প্লিজ 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 সবাই গিয়ে আগে আমার চ্যানেলে যাও, গিয়ে আগের ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে। তো এটা হচ্ছে দার্জিলিং এর মহাকাল হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, যে রেস্টুরেন্টটায় আমি ছিলাম হোটেলটাতে। আর এখানে যদি তোমরা কেউ আসতে চাও তো আমি নিচে অলরেডি এই ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, তো তোমরা কন্ট্যাক্ট করে চলে আসতে পারো। আর রুমগুলো খুবই ভালো, দারুণ রুম, তোমরা এসে কিন্তু দেখতেই পারো। আর এখানে দেখো একটা আছে ওয়ার্ডরোব, যার মধ্যে অলরেডি এক্সট্রা করে ব্ল্যাঙ্কেট আর হচ্ছে বালিশ রাখা আছে, যদি কারো দরকার হয় তো নিয়ে নিতে পারবে। তো যাই হোক, আমাদের দরকার পড়েনি, আমরা নিয়ে নিতে চলো ফ্রেশ হয়ে নিই আগে। আর এই দেখো আমরা এদিকে ফ্রেশ হয়ে বেরিয়েও পড়েছে, এই যে পৌ আমাদের। তো চলো আমরা এখন যাচ্ছি মেলের দিকে, সেখানে গিয়ে কিছুক্ষণ আমরা ফটো তুলবো, একটু চা খাবো, তারপরে আবার ব্যাক করবো। তো চলো আগে মেলের দিকে যাই, তারপরে আবার কথা বলছি। তো তোমরাও কারা কারা আছো যারা দার্জিলিং এসে চা খাও, সেটা কিন্তু অবশ্যই জানিও। কারণ আমি ভাবলাম যে ফার্স্ট টাইম যখন দার্জিলিং এ এসেছি আর একবার চা খাবো না, সেটা আবার হয়, তাই আমিও এক কাপ চা খেয়ে নিলাম এখান থেকে গরম গরম। ঠান্ডার মধ্যে গরম গরম চা খেতে কিন্তু দারুণ লাগে, তাই না বলো? কিন্তু এখানে একটা প্রবলেম হয়েছে, সেটা হচ্ছে চায়ের কিন্তু টেস্ট খুবই খারাপ ছিল। আমি ভাবতে পারিনি যে দার্জিলিং এ এসে চায়ের টেস্ট এতটা খারাপ হয়। গুড মর্নিং তোমাদের সবাইকে। আর কাল রাতে আর ভিডিও করা হয়নি, কারণ বুঝতেই পারছো সারাদিন প্রচুর জার্নি করে খুবই ক্লান্ত ছিলাম, যার জন্য ভিডিওটা ওখানে স্টপ করে দিয়েছিলাম। এসে খাওয়া দাওয়া করে আমরা আবার ঘুমিয়ে পড়েছিলাম। তো এই যে পরের দিন এখন আমরা যাব আমাদের পরের ডেস্টিনেশন, যেটা হচ্ছে তুমলিং। তো তুমলিং যাওয়ার আগে আমাদের এখান থেকে মানিমান্দিন যেতে হবে, তারপর ওখান থেকে আমরা তুমলিং যেতে পারবো। তো চলো আগে আমরা এখান থেকে চেক আউট করে বেরিয়ে তারপর আবার কথা বলছি। আমি না তোমাদের এখানে একটা ইউনিক জিনিস দেখাবো, যেটা আমার খুব ভালো লেগেছে। আর আমি ফার্স্ট টাইম যেহেতু এটা খুব ভালো লাগলো বলে তাই তোমাদের সাথে শেয়ার করছি। এই সিঁড়িটা, এটাকে আমি বলি স্বর্গদুয়ার। তার কারণ হচ্ছে নিচ থেকে এই সিঁড়িটা মিনিমাম তোমার 40 to 50 সিঁড়ি আছে, এতটাই উঁচুতে যে দেখতে যতটা ভয় লাগে আর নামতেও ততটাই ভয় লাগে। আমি যখনই নামছিলাম আমার মনে হচ্ছিল এই না পাটা স্লিপ কেটে যায়, এরকম একটা ব্যাপার। কিন্তু দেখতে পাচ্ছ, দেখো এখান থেকে দেখাই যাচ্ছে কতটা উঁচু, তাই না বলো? আর এখান থেকে যাই হোক কি বলবো, দার্জিলিং তো এমনি উঁচুতে, এটা যেন আরো উঁচু, এরকমই একটা ভাব, আর কিছুই না। তো যাই হোক চলো আমরা আগে এখান থেকে বেরিয়ে যাই। আর এই যে দেখো সকালে দার্জিলিংটা এতটাই সুন্দর লাগে, আমি তো ফার্স্ট টাইম দেখছি, ওই জন্য আমার কাছে না আরো বেশি ভালো লাগছে। মেঘ হালকা হালকা ঠান্ডা, মেঘলা, আবার এদিকে রোদ। আর জানো তো এখান থেকে কাঞ্চনজঙ্ঘাটা না পুরো পরিষ্কার দেখা যাচ্ছে। আমিও এটা একটা ফটো তুলেছি, বাট এখানে দিতে পারিনি। তো আমি পরে দিতে পারি, অবশ্যই আমি ইউটিউবের চ্যানেলে একটা ফটো আমি এখানে শেয়ার করে দেবো। আরেকটা কথা, দার্জিলিং এসে ক্যাভেন্ডার্সে খাবো সেটা আবার হয়, তাই না? তো যাই হোক, কিন্তু বলে না কপাল খারাপ থাকলে যা হয় সেই হচ্ছে অবস্থা। এসে দেখি প্রচুর ভিড় এখানে, এতটাই ভিড় যে আমাদের খাবো কখন আর এখান থেকে গাড়িতে উঠবো কখন আর যাবো কখন, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, মনটা একটু খারাপ হয়ে গেছিলো, কিছু করার নেই। তো তারপর আমরা লাস্ট পর্যন্ত এই যে আমাদের এই হোটেলেরই একটা রেস্টুরেন্ট আছে, হোটেল মহাকাল রেস্টুরেন্ট, আমরা এখানে এসেছিলাম খাওয়া দাওয়া করতে। আর এখানে ফুড কোয়ালিটি খুবই ভালো, দারুণ। তোমরা এখানে এসে খেতে পারো, এখানে খাবার খুবই ভালো, কোয়ালিটিও খুব ভালো। আর এখানে রুটি থেকে শুরু করে স্যান্ডউইচ সবকিছুই পাওয়া যায়, তোমরা যে খেতে চাও সেটাই পাবে এখানে। আর এখানে খাওয়ার কোয়ালিটিও খুবই ভালো।
তো অ্যাট লাস্ট আমাদের খাওয়া দাওয়াটা শেষ হলো আর আমাদের সেকেন্ড ডেস্টিনেশন যাওয়া শুরু হলো। তো সেকেন্ড ডেস্টিনেশন কোথায়, সেটা হচ্ছে তুমলিং। আর তুমলিং যেতে গেলে আমাদের সবার ফার্স্ট এখান থেকে যেতে হবে মানেভাঞ্জন, মানেভাঞ্জন থেকে আবার আমাদের তুমলিংয়ে গাড়ি ধরতে হবে। আর এখানে দেখো দৃশ্যটা এতটাই সুন্দর লাগছে কি আর বলবো, মানে পাহাড়টা সত্যিই পাহাড়, মানে তুমি মানে আমি এর আগে একবার গেছি, ভালো লাগেনি যে তা না, বাট এবারেও যেন একটা আলাদা রকম একটা মানে ফিলিংস। আর যাওয়ার পথে যে লেপচা জগৎ, এখানে আমরা একটু দাঁড়িয়েছিলাম, কিন্তু বিশ্বাস করো এত ঠান্ডা আর যে হারে হাওয়া দিচ্ছে আমি তো পুরো একদম জমেই গেছিলাম। তো যার জন্য এখানে আর বেশিক্ষণ দাঁড়াইনি, আমি তো গিয়ে আগেই গাড়িতে বসে পড়েছি, কিন্তু বাকি সবাই এখানে দাঁড়িয়েছিল। ভালো লাগছিল, এতটা বেশ রোদ আছে, কিন্তু আমি তো পুরো একদম জমে গেছিলাম রীতিমতো। এখানে আমিও বেশিক্ষণ দাঁড়াইনি, গাড়িতে উঠে পড়েছি, কারণ হচ্ছে গাড়ির ভেতরটা খুবই গরম ছিল, বাইরেতে এত ঠান্ডা। তো যাই হোক, তো চলো ওখান থেকে আমরা আবার যাতায়াত শুরু করলাম, কারণ হচ্ছে আমাদের দেরি হয়ে যাচ্ছে। আর এখানে রাস্তাটা এতটা খারাপ, এতটাই ভয় লাগছিল যে কি বলবো, কিন্তু মানে বুঝতে পারিনি যে এর থেকেও খারাপ রাস্তায় আমরা যেতে চলেছি, এরকম আর কি একটা ব্যাপার। তো যাই হোক, এখানে এই যে দেখতেই পাচ্ছ আমরা মানেভাঞ্জনে চলে এসেছি, আর এখানে বসে আছি, কারণ আমাদের এখনো লাইন আসেনি, আমাদের টাইম আসলে তারপরে আমরা এখান থেকে গাড়ি পাবো। তো একটু মানে বিরক্ত লাগছিল, কিন্তু কিছু করার নেই, কারণ এটা ওই টাইমে আমরা যখন গেছিলাম তখন সিজন ছিল ঘুরতে যাওয়ার, তার জন্য এতটাই ভিড় ওখানে, না হলে শুনেছি এখানে খুব একটা ভিড় থাকে না। আর এই দেখো, আমি কোনোদিন মানে উঠিনি, বাট ল্যান্ড ওভার গাড়িটা আমার দেখতে খুব ভালো লাগছিল, দেখো খুবই সুন্দর, কিন্তু এই টাইমে যে ঠান্ডা পড়েছিল ওই টাইমে ল্যান্ড ওভারে ওঠার মতো না, কারণ চারদিক দিয়ে শুধু হাওয়া দিচ্ছে, যদি ওতে উঠি আর দেখতে হবে না, পুরো একদম জমে ক্ষীর হয়ে যাবে, এরকম একটা ব্যাপার। তো এটা হচ্ছে একটা পয়েন্ট যেখান থেকে আমাদের আধার কার্ড দিয়ে এখান থেকে পারমিট করিয়ে তারপরে যেতে হবে তুমলিং এর দিকে। তো এখানে আগে আমরা সবাই মিলে সবার ডকুমেন্টসগুলো দিয়ে দিয়েছি, আর এখানে যখনই তোমরা আসবে তোমাদেরকেও এরকম এখান থেকে সবার আধার প্যান দিয়ে শুধু আধার কার্ডটা দিয়ে এখানে পারমিট করাতে হয়, তারপর তুমি এখান থেকে যেতে পারবে তুমলিং এর পথে। তো চলো আগে যাই, তারপরে আবার পরে কথা বলছি। আর আমরা যাওয়ার সময় চিত্রে হয়ে গেছিলাম, এটা হচ্ছে চিত্রের ভিউ পয়েন্ট, কিন্তু কিছু কারণের জন্য আমরা চিত্রেতে নামিনি, তার কারণ যেহেতু আমাদের অনেকটা টাইম লেগে যাবে, এখানে দাঁড়ালে দেরি হয়ে যাবে পৌঁছাতে, তার জন্য দাঁড়ালাম না। তো ঠিক আছে, নেক্সট টাইম আবার যখন আসবো তখন অবশ্যই চিত্রেতে দাঁড়াবো, দুঃখটা রয়েই গেল, কোনো অসুবিধা নেই। শুধু দেখো সবাই, পুরো একদম মেঘ, চারদিকে মেঘ আর মেঘ, কি সুন্দর লাগছে, পুরো মেঘ, একদম যেই দিকে তাকাবে সেই দিকেই মেঘ। আর হ্যাঁ, পাহাড়ের দেশে এসেছি আর একটু চা খাবো না, সেটাই হয় না কি বলো, তাই জন্য এখান থেকে একটু আমরা চাও খেয়ে নিলাম, দেখতেই পাচ্ছ চায়ের কাপটা আমার। তো যাই হোক, ওখান থেকে চাটা খাওয়া হয়ে আমরা আবার উঠে পড়লাম আমাদের গাড়ি থেকে, আমাদের ডেস্টিনেশনে যেতে হবে। আর হ্যাঁ, আমার ভিডিওটা কিন্তু এখানেই শেষ নয়, কিন্তু পরের পার্টটাও আসছে, সেটাও কিন্তু দেখতে হবে। তো এখনের মতো টাটা, বাই বাই।